না, সেই ভিডিওতে আমরা দেখতে পেয়েছি যে যখন ঠেলে সে সামনে এসেছে ঠিক তারপরে একটা কি সুন্দর একটা হাসি দিয়েছে, যে হাসির মধ্যে কেমন যেন একটা অন্য কিছু লুকিয়ে রয়েছে। বিএনপি এরকম কার্যক্রম নতুন নাম, বিভিন্ন মিছিল মিটিং এবং ফুল দেওয়াকে কেন্দ্র নিয়ে শুধু এখানেই ঠেলে ঠেলে সামনেই না, আমরা মারামারি পর্যন্ত দেখেছি, যা সবাই হতাশা প্রকাশ করেছে, যেটা জামাতের মধ্যে আমরা কখনো লক্ষ্য করিনি। জামাত যখন মিছিল গিয়েছে তখন শান্তশিষ্টভাবে এবং কোনো ঠেলাঠেলি ছাড়াই সে মিছিলগুলো খুব শান্তিপূর্ণভাবে হয়েছে, যা বিএনপি দেখাতে পারেনি। যার জন্য তো বিএনপি নেতাকর্মীরা নিজেরাই কিন্তু বলি যে জামাত খুব শৃঙ্খলা একটি সংগঠন, যে সংগঠনের মধ্যে হানাহানি মারামারি পর্যন্ত নাই, যা বিএনপির মধ্যে লক্ষ্য করলে আপনারা দেখতে পাবেন বিএনপি সংঘর্ষ, যুবদল সংঘর্ষ, ছাত্রদল সংঘর্ষ, এরকম রহরহ আমরা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখতে পাই। কিন্তু জামাত এবং শিবির বা অন্য কোনো এদের যে সংগঠন হয়েছে তার মধ্যে কিন্তু এসব কিন্তু একদম নীরবতায় থাকে। তবে এ থেকে অনেকে বলছে ইরশাদ একজন ঊর্ধ্বতম নেতা হয়ে যে কাজটি করেছে সেটা সবার কাছে হাস্যকর। যখন এই কাজটা করেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে ছিটে গিয়েছে, তারপর থেকে জামাত এবং শিবির বিশেষ করে এই নেতাকর্মীরা কিন্তু তা শেয়ারের মাধ্যমে কিন্তু ছড়িয়ে ছিটে দিচ্ছে এবং সবাই এ নিয়ে হাসাহাসি করছে। তবে এদের মধ্যেও শৃঙ্খলা বজায় রাখার জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা করতে হবে, যেহেতু সামনে নির্বাচন। যদি এরকম করে থাকে তাহলে সবাই হাসাহাসি করবে। এর আগে আমরা দেখেছি এই দল কিন্তু বিভিন্ন চাঁদাবাজি বিভিন্ন সময় বিভিন্ন কাজ করার কারণে কিন্তু মানুষের সমালোচনার মুখে পড়েছে। তবে এই ভিডিওর মাধ্যমে যেভাবে আমরা দেখতে পেরেছি তা সবার কাছে সমালোচনার মুখে পড়েছে। তবে দুঃখ প্রকাশ করলেও তিনি কিন্তু বিষয়টা যেভাবে ঠেলে সামনে এসেছে তা হাস্যকর হিসেবেও রয়েছে। সামনে কিন্তু পাশে কিন্তু ছিল রেজবি, তিনি কিন্তু দেখে যে যখন ঈর্ষাদ দেখে তখন সে চুপচাপ থাকে এবং যখন ভিডিওর মাধ্যমে দেখতে পায় তখন কিন্তু সেও দুঃখ প্রকাশ করেছে। সুতরাং বিএনপির উচিত এখন যে এই থেকে খুব শান্তশিষ্টভাবে থাকা।